আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে গড়, মধ্যমা এবং প্রচুরক একসাথে কিভাবে নির্ণয় করে। এর আগের ক্লাসগুলোতে আমরা গড় কিভাবে নির্ণয় করে সেটা শিখছি, মধ্যমা কিভাবে নির্ণয় করে সেটা আলাদাভাবে শিখছি, প্রচুরক কিভাবে নির্ণয় করে সেটা আলাদাভাবে শিখছি। এখন পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেনই আসবে এরকম গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয়। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের নিবেশন হতে গাণিতিক গড়, মধ্যমা ও প্রচুরক নির্ণয় করো। এরকম অনেক কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে আজকে আমরা গড়, মধ্যমা এবং প্রচুরক কিভাবে নির্ণয় করা যায় সেটা শিখব। যেমন এখানে আমার একটা প্রশ্ন দেওয়া আছে, এই হচ্ছে প্রশ্নটা। আমি প্রথমে হচ্ছে শ্রেণী ব্যবধানটা লিখব, তারপর হচ্ছে গণসংখ্যাটা লিখব। দেখব যে শ্রেণীগুলো কি বিচ্ছিন্ন আকারে আছে কিনা। হ্যাঁ, এখানে বিচ্ছিন্ন আকারে আছে। 10 থেকে 14, 14-র পরে 15 চলে আসছে। যদি 14-র পরে 14 আসতো তাহলে এই প্রকৃত শ্রেণী বা অবিচ্ছিন্ন শ্রেণীটা বের করা লাগতো না। তো যেহেতু 14-র পরে 15 চলে আসছে, এই জন্য আমাকে প্রকৃত শ্রেণী বের করতে হবে, ঠিক আছে? তারপরে এফ মানে গণসংখ্যা, যেগুলো দেওয়া আছে এগুলো এখানে লিখলাম। তো লেখার পরে এফ এর মান সব সময় যোগ করতে হবে। সবগুলো যোগ করলে দেখলাম এন এর মান 43। তারপরে যেহেতু আমরা গড় নির্ণয় করব, আমাদের এক্স লাগবে। তো এক্স মানে হচ্ছে কি মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু কীভাবে বের করে, ওই এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 10 আর 14 যদি যোগ করি তাহলে 24। 24কে 2 দ্বারা ভাগ করলে আসবে 12। তো অনুরূপভাবে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসবে 17। তাহলে এক্স এর মান কীভাবে বের করা হয় সেটা আমরা আগে থেকে জানি। তারপর ডি এর মান কীভাবে বের করা হয়, তা আমি বলছিলাম গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? 15। 15 ছাড়া কি আর কোনো বড় সংখ্যা আছে? নাই। তাহলে 15 বরাবর যে সংখ্যাটা আছে এক্স এর ঘরে, ওইটা হবে এ এর মান। তাহলে এ বরাবর 0 লিখতে হবে, 0-র উপরে হবে -1 -2, নিচে হবে 1 2। তারপরে কি করতে হবে? এফ আর ডি গুণ করতে হবে, এফ এর মান আর ডি এর মান। তাহলে 5 দুগুণে মাইনাস সহ -10, 9 আর -1 গুণ করলে -9, 15 আর 0 গুণ করলে 0, 10 একে 10, 4 দুগুণে 8। তারপরে এগুলাকে যোগ করতে হবে। তো যোগ করলে কি আসবে? সামেশন এফ ডি। আমরা গড়ের মধ্যে অঙ্কটা করছিলাম। তাহলে সবগুলা যদি আমি -10, -9, 10, 8 সবগুলা যদি আমি সিরিয়ালে যোগ করি তাহলে আমার অ্যান্সার আসবে -1। এ হচ্ছে আমার গড় বের করার জন্য যাবতীয় যত তথ্য। এখন আমি কিন্তু পাশাপাশি মধ্যমাটাও বের করব। তাহলে মধ্যমা বের করতে আমার কি লাগে? এই মধ্যমা বের করতে আমার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তাহলে আমরা এই গড়ের সাথেই আমরা ক্রমযোজিত যে ঘরটা আছে ওই ক্রমযোজিত গড়টা বের করে ফেলবো একসাথে, আলাদা আলাদা না করে আমরা একসাথে বের করে ফেলবো। এখন ক্রমযোজিত গণসংখ্যা কেমনি বের করে? এই গণসংখ্যা থেকে বের করতে হবে। 5 এর 5, 5 আর 9 যোগ করতে হবে 14, 14 আর 15 যোগ করতে হবে 29, 29 আর 10 যোগ করতে হবে 39, 39 আর 4 যোগ করতে হবে 43। ব্যাস এতটুকু। এতটুকু পর্যন্ত কিন্তু আমরা গড়ের মধ্যে করছি, এবারে হুবহুব। জাস্ট এখানে একটা গড় অ্যাড হবে, ক্রমযোজিত গণসংখ্যাটাও আমি সাথে সাথে লিখে ফেলব। এবার আমরা গড় নির্ণয় করব। তো গড় নির্ণয় সূত্র কি? গড় নির্ণয় সূত্র হচ্ছে এ এক্স বার সমান এ প্লাস সামেশন এফ ডি এন ইন্টু এইচ। তো এর মান কত? এর মান হচ্ছে 22। সামেশন এফ ডি এর মান পাইছি হচ্ছে -1, এন এর মান পাইছি হচ্ছে 43। এইচ কত? এইচ ব্যবধান কত? এখানে 10 থেকে 14 ব্যবধান, 10, 11, 12, 13, 14, 10 সহ গণতে হবে। তার মানে হচ্ছে 5। তাহলে 22 প্লাসে মাইনাসে মাইনাস
5 একে 5, নিচে 43, 22 মাইনাস 5 ভাগ 43, 0.116। এবার এটা থেকে 22 বিয়োগ করি, 22 বিয়োগ করলে আসবে 21.88 প্রায়। তাহলে আমার গড় নির্ণয় করা হয়ে গেল। আমরা এটা কিন্তু আগের ভিডিওতে দেখছি। এখন আমরা হচ্ছে মধ্যমা বের করব। তো মধ্যমা বের করার জন্য আমাকে এখানে একটা হেডলাইন দিতে হবে, মধ্যমা নির্ণয়। এখানে যেরকম গড় নির্ণয় হেডলাইন দিছি, এখানে মধ্যমা নির্ণয় হেডলাইন দিতে হবে। তো মধ্যমা কিভাবে নির্ণয় করে? এখানে n = 43। তাহলে আমি বলছিলাম মধ্যমা নির্ণয় করার জন্য যদি n এর মান জোড় হয় তাহলে n কে 2 দ্বারা ভাগ করতে হবে, আর n এর মান যদি বিজোড় হয় তাহলে n এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি হবে? যেহেতু n এটা বেজোড় সংখ্যা, 43 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাহলে n এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে n এর মান 43 যোগ 1 ভাগ 2, 44। 44কে 2 দ্বারা ভাগ করলে আসবে 22। তাহলে এখন 22 কোথায় আছে, কোন ঘর দিয়ে বের করতে হবে? এখন এই ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে বের করতে হবে। তাহলে 5 এর ঘরে 22 আছে না, 14 এর ঘরে আছে না, কারণ 14 থেকে 22 বেশি। 29 এর ঘরে আছে, হ্যাঁ। তাহলে এই 29 এর ঘরেই হচ্ছে আমার মধ্যকটা আছে। তাহলে সুতরাং মধ্যমা শ্রেণী। এখন 29 কোন শ্রেণীতে বিদ্যমান? 29 হচ্ছে এই বরাবর আসতে হবে, এই বরাবর আইসা দেখতে হবে। এই শ্রেণী এখন বাদ, আমরা প্রকৃত শ্রেণী নিয়ে কাজ করব। তাহলে 29 হচ্ছে এই ঘরে অবস্থান করে। তাহলে মধ্যমা শ্রেণী হচ্ছে 19.5 থেকে 24.5। এ হচ্ছে আমার মধ্যমা শ্রেণী। তাহলে সুতরাং ME বের করতে হবে। তো ME এর সূত্র L + n+1/2। কেন? কারণ এই n এর মানটা যে বিজোড়, এজন্য -fc/fm × h। এখন আমার সবগুলোর মান জানা লাগবে। তাহলে L কত? ওই যে আমরা মধ্যক শ্রেণীটা পাইছি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা যেটা, নিচের মান 19.5, ওইটা হবে L এর মান। তারপরে n+1/2, এটা আমরা পাইছি 22। এখন FC লাগবে, FM লাগবে। তাহলে FC কোনটা? FC হচ্ছে যেখানে আমি মধ্যক শ্রেণীটা পাইছি 29, এটার উপরের সংখ্যাটা হচ্ছে আমার FC। মনে আছে মধ্যকের ভিডিওতে আমরা করছিলাম, উপরের সংখ্যাটা হচ্ছে FC। তাহলে 29-এর উপরের সংখ্যা কত? 14। তাহলে এই FCর মান হচ্ছে 14। তাহলে FM কত হবে? এই 29 বরাবর গণসংখ্যাটা যত আছে, 29 বরাবর গণসংখ্যা। এখন এগুলা বাদ, XD FD এগুলা বাদ, এগুলো আমি গড়ের জন্য বের করে ফেলছি। তাহলে 29-এর উপরের সংখ্যাটা হবে FC এর মান, আর 29 বরাবর গণসংখ্যার মধ্যে যে মানটা আছে ওইটা হবে FM এর মান। তাহলে 29 বরাবর সংখ্যাটা কত? 15। তাহলে FM এর মান হবে 15। তারপরে H লাগবে, H ব্যবধান হচ্ছে 5। এবার আমরা মান বসাই। তাহলে L এর মান হচ্ছে 19.5, n+1/2, তার মান হচ্ছে 22, FC এর মান পাইছি 14, FM এর মান 15, H এর মান 5। তাহলে 22 থেকে 14 গেলে বিয়োগ করলে কত হয়? 6, 7, 8। ওই 8 5-এর সাথে গুণ করলে 5 8 40, নিচে হচ্ছে 15। তাহলে 40কে 15 দ্বারা ভাগ
40/15 যে মানটা আসবে এই 2.667 আসছে, ওইটার সাথে আমি 19.5 যোগ করব। তা যোগ করলে আসে 22.1, অনেকগুলা 6, তাহলে আমি লিখতে পারি 22.167। তাহলে এই হচ্ছে আমার মধ্যমা। তাহলে গড় বের করে ফেললাম, মধ্যমা বের করে ফেললাম, খুব ইজি। যদি এই বিষয়গুলা না বুঝে থাকো তাহলে হচ্ছে আগের যে ভিডিওগুলো আছে ওইগুলো আবার ভালো করে দেখতে হবে। এবার আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে। এখন প্রচুরক কিন্তু আমরা ওই আগের যে সূত্রটা করছি, কোনটা করছি, এই যে যেমন L+F1 F1+F2 × H, আমরা এটা দিয়ে করব না। চাইলে এটা দিয়েও করতে পারবো, কিন্তু আমরা এটা দিয়ে করব না। আমরা খুব সহজ একটা পদ্ধতি আছে, ওইটা দিয়ে করব। এখন প্রচুরককে প্রকাশ করা হয় m0 দ্বারা। তাহলে m0 এর সূত্র হচ্ছে 3me, অর্থাৎ মধ্যমার যে মানটা আমি পাইলাম ওটার সাথে 3 গুণ করতে হবে, করে 2x বার, x বার মানে কি গড়ের মান, me মানে কি মধ্যমার মান। জাস্ট এই সূত্রের মধ্যে m এর জায়গায় m এর মান আর x বারের জায়গায় x বারের মানটা বসাই দিলে আমি প্রচুরকের মানটা পেয়ে যাব। তাহলে 3 × m এর মান পাইছি হচ্ছে এটা 22.167, ব্র্যাকেটে রাখবো, মাইনাস 2x বার। তাহলে x বারের মান পাইছি কিনা, এই x বারের মান পাইছি হচ্ছে 21.88। তাহলে 2 × 21.88, তাহলে গুণ করি এখানে, তাহলে 66.5 বিয়োগ এখানে গুণ করি, 43.76। এবার এটা থেকে এটা বিয়োগ করি, 22.74 শেষ। এই হচ্ছে আমার প্রচুরক। এখানে কিন্তু ওই L+F1 F1+F2 × H এই সূত্র আর লাগে নাই। আমরা কি করছি, গড়ের মান আর মধ্যমার মানটা বের করার পর আমি জাস্ট প্রচুরকের যে আরেকটা সূত্র আছে ওটার মধ্যে বসাই দিছি, বসাই দেওয়াতে আমার প্রচুরকের মানটা চলে আসছে। এই এখন যে অঙ্কটা করলাম এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এই একটা অঙ্ক আসবেই 100%। ঠিক আছে, গড়, মধ্যমা এবং প্রচুরক একসাথে নির্ণয়, আলাদা আলাদাও আসতে পারে, কিন্তু একসাথে নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একসাথে কিভাবে নির্ণয় করবা আবার একটু সামারাইজ করি। প্রথমে শ্রেণীব্যাপ্তি, যদি এটা অবিচ্ছিন্ন থাকে, বিচ্ছিন্ন থাকে অবিচ্ছিন্ন করে নিতে হবে। তারপরে গণসংখ্যা f দ্বারা প্রকাশ করা হয়, মধ্যবিন্দু x দ্বারা প্রকাশ করা হয়। মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়, 2টা যোগ করে 2 দ্বারা ভাগ। তারপর d বের করতে হবে, d কেমনে বের করতে হয়, গণসংখ্যা মানে f এর গড়ে সবচেয়ে বড় সংখ্যা যেটা, ওইটা বরাবর x এর যে মানটা আছে ওইটা হবে a। তাহলে a বরাবর 0 লিখতে হবে সব সময়, উপরে -1 -2 নিচে 1 2। তারপরে f এর মান আর d এর মানটা গুণ করতে হবে, গুণ করার পরে আমি যোগ করলে আমি সামেশন fp পাবো। এই হচ্ছে আমার গড়ের জন্য। এখন মধ্যমা বের করার জন্য আমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে সেটা আমরা শিখছি আগেই। তারপর আমরা গড় নির্ণয়, হেডলাইন দেব, এভাবে হেডলাইন দিয়ে গড়ের সূত্রটা লিখব, লেখা মানগুলা বসাবো, শেষ। মধ্যমা নির্ণয়, এখানে n এর মান হচ্ছে 43, মানে বিজোড়। বিজোড় আসাতে আমি n এর সাথে 1 যোগ করছি। যদি বিজোড় না আসা n এর মান 42 আসতো তাহলে আমি এখানে 1 যোগ করব না, সূত্রের মধ্যেও আমি 1 যোগ করব না। ঠিক আছে, যেহেতু এখানে বিজোড় আসছে এজন্য 1 যোগ করছি, এবং সূত্রের মধ্যেও আমি n এর সাথে 1 যোগ করছি। তাহলে আমি দেখলাম যে এখানে n এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 22 আসে। তাহলে ওই 22 ক্রমযোজিত গণসংখ্যার 29 এর মধ্যে আছে।
তাহলে 29 কোন শ্রেণীতে আছে? 29 হচ্ছে এই শ্রেণীতে আছে, 19.5 থেকে 24.5 শ্রেণীতে। তাহলে এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তারপর মধ্যমার সূত্রটা লিখতে হবে, এল এর মান হবে নিম্ন সীমা n+1/2 এর মান 22, এফসি হবে যে 29টা পাইলাম তার উপরের সংখ্যা 14, এফএম হবে 29 বরাবর যে গণ সংখ্যাটা আছে ওইটা, তাহলে 15। তার মানটা বসাইয়া মান বের করে ফেলব। প্রচুরক নির্ণয়, প্রচুরকের সূত্র হচ্ছে m0 = 3me - 2x বার, 3me - 2x বার। তাহলে m এর মান তো আমরা এখানে পাইছি, তাহলে 3 এর সাথে এটা গুণাকার আছে, এই জন্য 3 ইন্টু এই মানটা বসাইলাম মাইনাস 2x বার, তাহলে x বারের মান হচ্ছে এটা। তাহলে আমি 2 এর সাথে x বার বসাইয়া গুণ করলাম, করার পরে এটা গুণ করলাম, এটা গুণ করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, আমার প্রচুরকের মানটা চলে আসলো। এই হচ্ছে আমার গড় মধ্যক প্রচুরক নিয়ে যত বিস্তারিত আলোচনা। আশা করি বিষয়গুলো বোঝা গেছে। না যদি বিষয়গুলো বুঝে না থাকো তাহলে হচ্ছে কোশ্চেন করতে পারো।